রিচ খাবার খেতে খেতে যখন হালকা ফুলকা বা একেবারে প্লেন কিছু খেতে মন চায়, আমি তখন একদম হালকা রান্নাই করি। আজ তাই রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা তৈরি করে ফেললাম জ্যান্ত মাছের ঝাল। চলো দেখে নিই। আজকে এখানে আমি জ্যান্ত রুই মাছ বড় আর ছোট মিলিয়ে 5 পিস নিয়ে নিয়েছি। এই 5 পিস মাছকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। খুব ইজি একটা রান্না তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, খুব কড়াও ভাজা হবে না আর একেবারে কিন্তু নরম থাকবে সেরকমও হবে না। ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে দুটো মাছও আমি ভেজে নেব। এই দুটো মাছও আমি তুলে নিলাম। মাছ ভাজার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে। এবার আমি এখানে দুটো টমেটো ছোট ছোট দেখে পেস্ট করে রেখেছি, এই টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কি হয়, প্রতিদিন যদি ধরো 3-4 দিন ধরে নিরামিষই হোক আর আমিষই হোক, যদি খুব হেভি খাওয়া হয়ে যায় তাহলে অনেক সময় কি হয়, খেতে ইচ্ছা করে না, তোমাদেরও নিশ্চয়ই হয়। তো সেই সব দিনে আনাজপাতি দিয়ে ঝোল করলেও যেন মনে হয় যে ওটাও যেন একটা হেভি ব্যাপার হয়ে যায়। তো সেই সমস্ত দিনে আমি কি করি, বাড়িতে তখন যদি মাছ থাকে, জ্যান্ত মাছ যদি থাকে বা কিনে এনে বাজার থেকে, তা এরকম একদম প্লেনভাবে কিন্তু তৈরি করি, যেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, গরম ভাতে খাওয়ার সময় খুবই ভালো লাগে। যদি কেউ মনে করো রুটি দিয়ে খাবে তাহলেও কিন্তু তোমরা এটা খেতে পারো। টমেটোটা তেলের সাথে 2-1 মিনিট নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি একেবারে ধরো ওই একটা ছোট কোয়া বা দুটো ছোট কোয়া রসুন একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই 3টে জিনিস আবারও তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয় আর খাওয়াও কিন্তু খুব উপকার। জ্যান্ত মাছ তো আমরা খেয়েই থাকি, জ্যান্ত মাছের ঝোল না খেয়ে অনেক সময় আনাজপাতি খেতে একেবারেই ভালো লাগে না। যতই শীত হোক আর গ্রীষ্ম হোক, যাই হোক না কেন, মাঝে মাঝে একেবারে প্লেন খেতে খুব ইচ্ছা করে। তো সেদিনকে আমি এভাবেই করে দিই। আর একটা কথা, কারোর যদি অফিস থাকে বা ধরো স্কুল থাকে, যে কোনোভাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। 2 মিনিটটা তো আমি বললাম কথার কথা, তবে খুব অল্প সময় হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। জলটা তোমরা বুঝিয়ে দেবে অবশ্যই, কারণ যে যেভাবে খাও, মানে কেউ একটু হয়তো ঝোল বেশি পছন্দ করে, কোনো বাড়িতে আবার ঝোল একটু কম লাগে। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা মাঝারি মাপে রেখে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এক্ষেত্রে বলে রাখি, আমি আজকে মাছটা কিন্তু একটু তোমাদের দেখাচ্ছি বলে ভাজলাম, আমি কিন্তু এতটাও ভাজি না। যারা যেরকম পছন্দ করো, অনেকে আছে কি কাঁচা মাছ খেতে পছন্দ করে, কাঁচা মাছ যারা খাবে তারা কিন্তু এই ঝোলটা এইরকম পদ্ধতি যেটা আমি করছি সেখানে কিন্তু কাঁচাও করতে পারো। কাঁচা করলে কি হবে, আগে তোমাদেরকে মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন মাছটা দিলাম তখন এখনই কাঁচা মাছটা দিতে হবে, দিয়ে একটু চাপা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। আর যারা মাছ ভেজে একটু খাওয়া পছন্দ করো তারা এইভাবেই করবে, আমি যেভাবে করছি। এটা কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে খেতে এত সুন্দর লাগে, মানে বেশ হালকা ফুলকা হয়, তো একেবারেই হালকা, কোনো কিছু মশলা নেই। আর রসুনটা তোমরা যারা পছন্দ করো না তারা দেবে না, যারা একটু মানে পছন্দ করো তারা অল্প সামান্য দেবে। এখানে কিন্তু বেশি রসুন দিলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে যাবে।
এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। স্বাদ মতো মিষ্টি দেওয়ার একটু প্রবণতা আছে আমার মধ্যে, তোমরা এতদিনে জেনে গেছো। আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আখের গুড়। মোটামুটি আমার সব কিছু দেওয়া শেষ, ফুটেও উঠেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা তেল, সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। 2-1 ফুট ফুটিয়ে নেব, তারপরে এটা নিভিয়ে দেব। 2-1 মিনিট ফুটে উঠেছে, এবার আমি নিভিয়ে দিচ্ছি। দেখো কত সহজেই তৈরি হয়ে গেল রুই মাছের, জ্যান্ত রুই মাছের ঝাল। তাহলে আমি আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখালাম, সেই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যাবে। কেউ যদি মনে করো তোমরা রুটি খাও, ভাত পছন্দ করো না, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রান্না এই মাছের ঝালটা। তাহলে আজকে যারা তোমরা আমার রান্না দেখলে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের এই রান্না। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো রান্না দেখতে, তাদের জন্য আমি বলছি তোমরাও কিন্তু আমার রান্না দেখে অবশ্যই আমাকে জানিও কীরকম লাগলো। সাথে লাইক শেয়ার তোমরা করে দিও। অবশ্যই তোমাদেরকে বলবো, যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে বলবো তোমরাও কিন্তু এটা করে খেও, গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর। আর এই রকম ঝাল খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ এখানে আমি এমন কোনো কিছু দিইনি যার জন্য শরীরের ক্ষতি হবে। খুব সামান্য মশলা, খুব সামান্য জিনিস দিয়েই আজকে কিন্তু এই ঝাল তৈরি হয়ে গেল। তাহলে আজকে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আবার আগামীকাল চলে আসবো তোমাদের সাথে নতুন একটা কিছু শেয়ার করতে। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।